আল্লাহ রাসূল হাতে নিয়ে বলেন, আয়েশা হালামিল মুদি ওয়া সাজিয়া বিহাজারি, আয়েশা ছুরি নিয়ে আসো, ধারালো করে নিয়ে আসো, পাথরের মাধ্যমে ধারালো করো। আমাদের দেশে অস্ত্র ধারালো করে পুরুষ। হাদিস বুখারী মুসলিম। আল্লাহর নবী বলছেন যে আয়েশা ছুরিটা ধারালো করে নিয়ে আসে। এখানে আরেকটা কথা, এটা আবার বাঘ মারা। বাঘ মারার একটা ছোট্ট ইতিহাস আছে, বড় ইতিহাস আছে, সেগুলো বলছিলেন। ছোট্ট একটা ইতিহাস আছে কেন বাঘ মারা। আগে এইটা বলি, আমরা চাঁপাইনবাবগঞ্জের মানুষে বুঝি, নওগাঁপাড়ার মানুষে বুঝি যে স্ত্রী যদি স্বামীর নাম ধরে তাহলে স্বামী মারা যাবে, স্বামীকে খেয়ে। বাঘ মারাতে থাকতে পারে। বাঘ মারাতে কি আছে, একজন ডাক্তার নওগাঁপাড়াতে ছিল, ও বলছে যে আমাদের বাঘ মারা এলাকা ভিত্তিক হতে পারে। স্বামী স্ত্রী ফরজ গোসল করে একজন যাচ্ছে, একজন আসছে, যাওয়া আসার সময় যদি গায়ের সাথে গায়ে একটু লেগে যায় তাহলে গোসল পাবে। মানে সে দেখি কথা। দিনাজপুরে একদিন আছি তো হেডমাস্টার স্কুলের উনি বলছেন, আব্দুল রাজ্জাক সাহেব আমার বিছানা থেকে নিয়ে বারান্দা পর্যন্ত মাদুর বিছানো আছে, ছাড়া বস্তা বিছানো আছে। কেন জানেন? বলেন কেন? অপবিত্র হয়ে গেলে পা যদি মাটিতে রাখে তাহলে মাটি অভিশাপ। এই জন্য মাটিতে পা রাখবো না, এই বস্তার উপরে রেখে রেখে পালাই। তো থাকতেও পারে। এই যে একটু আগে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বলছেন ইব্রাহিম কোথায় যাচ্ছে, তো ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী যদি পৃথিবীর এত বড় মানুষের নাম ধরতে পারে, তাহলে আপনার স্ত্রী আপনার নাম ধরে ডাকতে পারে না? এই যে আল্লাহ নবী বলছেন আয়েশা আয়েশা এগিয়ে আসো, এইটা করো সেটা করে, যে নাম ধরে বলছেন, এতে ভালোবাসা বাড়ে। যারা বলছে যে বড় মানুষের নাম ধরে ডাকা বেয়াদবি, বেয়াদবি বলাই বেয়াদবি, মানে শরীয়ত সমাজের কাছে উল্টে আছে। শরীয়ত সমাজের কাছে উল্টে আছে, মনে রাখবেন। অনেক কথা এখন সময় হবে না। আল্লাহ রাসূল বলছেন জাহেলিয়াতের যুগে কৃষ্টি, কালচার, নিয়ম নীতি যা ছিল আমি সবকে পায়ের নিচে রেখে দিলাম। আমার নিয়ম নীতির সাথে ওদের নিয়ম নীতি মিল খাবে না। পেশাব করতে বসলে 8টা বিধান লাগে, 10টা। এক পেশাব পায়খানার 10টা বিধান আছে। আর ওরা বলছে যে পানি লাগে। লন্ডন আমেরিকায় কোন টয়লেটে পানি নেই। এক গ্লাস পানি পান করলে 5টা বিধান লাগে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা তাসবু ইল্লা মুসিন্না, দাঁত ছাড়া কুরবানি করো না। দাঁত হতে হবে, এটাই ঠিক। সাধারণত ছাগল দাঁতে 1 বছরে, গরু দাঁতে 2 বছরে, উট দাঁতে 5 বছরে, মানুষ দাঁতে 7 বছরে। এটা সাধারণ। তারপরে 1 বছর হলেই ছাগল কুরবানি করতে হবে না, দাঁত হতে হবে। দাঁত উঠেছে, বের হয়েছে, উঠলেই দাঁত হতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী আমাদেরকে আদেশ করলেন, কুরবানি কেনার সময় চোখ ঠিক কিনা দেখে নিব, কান ঠিক কিনা দেখে নিব। রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল, মা যায়ুত্তাকা মিনাস সাহায়া, কুরবানি কিনলে কি দেখতে হবে? তিনি বললেন 4টে। স্পষ্ট ল্যাংড়া হয় না যেন, স্পষ্ট কানা হয় না যেন। মানুষের উপকার করতে হবে, কোথায় ঠিক, তবে ক্ষতি হতে পারে এটা ভেবে করবে, এটা ঠিক। চললেন স্ত্রীর সাথে নিয়ে এবং হাজেরা কাজের মেয়েকে সাথে নিয়ে। বারবার বলার কারণে এক সময় বিবাহ হয়ে গেল। তখন জন্ম নিল ইসমাইল আলাইহিস সালাম। দেখা গেল ফলাফলে বলছেন
আয়নার তাছাড়া ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন? আয়নার তাছাড়া ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রীকে ঘুরে দেখছেন না, তখন বলছেন আয়নার তাছাড়া ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন? অর্থাৎ রব্বুল আফিয়া রাওয়া দিলাই শাফিঈ সমাজে আপনি এমন একটা উপত্যকায় ছিলেন, কোনো কথা বলছেন না। তখন নির্ভয়ে বলছেন আমরা যাবই যদি না, আপনি কি আল্লাহর অনুমতিতে যাচ্ছেন? শুধু বললেন না, তুমি যেটা বুঝেছো সেটাই, তবে তুমি যেটা বুঝেছো সেটাই। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন না। তখন তার স্ত্রী বলছেন তারা আল্লাহ আমাকে ধ্বংস করবে না। উপদেশ একটা বই আছে, তার একটা আলোচনা আছে আল্লাহ ভরসা, আল্লাহর উপর ভরসা। কি খেয়ে বাঁচবে, কিভাবে বাঁচার ব্যবস্থা হতে পারে? উনি যে বললেন যান, যান। বাচ্চারা দিকে লক্ষ্য করে সাপা পাহাড়ে উঠলে কোনো পথঘাট দেখা যায় কি? না, কিছু দেখা যায়। দৌড়িয়ে মারো পাহাড়ে গেলে কোনো মানুষজন দেখা যায়, পানির কোনো পথ হতে পারে? বাচ্চা কিভাবে বাঁচতে পারে? বাঁচার পথ কি হতে পারে? সাবধান দৌড়াদৌড়ি করবে, আমাদের একটা পথ হলো না। যখন পানি উঠিয়ে পানি শেষ হবে এরকম কোনো ব্যবস্থা নেই। আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন ধরনের পানি, মাটির উপরে যত পানি আছে তার সবচেয়ে উত্তম পানি হলো জমজমের পানি। তিনি বললেন জমজমের পানি হলো খাদ্য নিবারণের, ক্ষুধা জমজমের পানি হলো ক্ষুধা নিবারণের খাদ্য আর রোগ আরোগ্যের ঔষধ। এই কথা জমজমের পানি দাঁড়িয়ে পান করাই সুন্নাত। জমজমের পানি রাসূল নিজে বেঁধে নিয়ে যেতেন, সাহাবীগণ বেঁধে নিয়ে যেতেন। অসুস্থ মানুষ হাঁটতে থাকেন, সানিয়া পাহাড়ের ওখানে গিয়ে কাবা ঘরের দিকে দেখছেন, ছেলে মেয়ে দেখা যায় কি ভালোবাসার অভাব ছিল না। 90 বছর বয়সে একটা ছেলে পেয়েছে, মাথার চুল পেকে গেছে। দৌড়াদৌড়ি করতে পারে, বুঝতে পারছে আমার আদর বলছে আপনাকে আদর করতে পারে। মিনা মাঠে ফাঁকা জায়গায় বাচ্চাকে উপর করে শুইয়ে দিয়েছেন। দৃশ্য দেখছেন, ফেরেশতা দেখছেন, আল্লাহ, মানুষজন কেউ নেই। এই অবস্থায় তাদের যে আসলে হুমকি মুখে নিজেকে বাঁচতে হবে পরিপূর্ণ দিনে দিয়ে আসতে হবে এবং দিনের উপর আমাদের আত্মীয় অবিশ্বাস কঠোর হয়েছে নিয়মনদের মধ্যে তাদের জন্য সাংস্কৃতিক কালচার, স্বাভাবিক সাংস্কৃতিক কালচারকে মোকাবেলা করার জন্য মুসলমানরা যে দুর্বল স্থিতিতে এবং হিন্দুরা যে দুর্বল স্থিতিতে তারা মানুষের বিষয় তারা মুসলমান করার কথা বলে সব খ্রিস্টান সব মুসলমান পরে দুর্বল স্থিতি দুর্বল কালচার